এটি ভেনেজুয়েলার প্লায়া গ্রান্দের রেজিডেন্সিয়াস লাস আভেস ভবনের ধ্বংসস্তূপ। স্থানীয় সময় শনিবার ভোর থেকে এখানে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত অন্তত 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে এই স্থান থেকে। উদ্ধার করা লাশগুলো নেওয়া হচ্ছে লা গুয়াইরার মর্গে, যেখানে অপেক্ষমান স্বজনরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ভূমিকম্পে কেন এত বড় প্রাণহানি হলো? এর অন্যতম প্রধান কারণ ভবনগুলো ধসে পড়ার ধরন। ভেনেজুয়েলায় সহায়তা পাঠানো ডোমিনিকান রিপাবলিকের জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাখ্যা করেছেন প্যানকেকের মতো মারাত্মকভাবে ভেঙে পড়ার ধারণাটি। অনেক ভবনই প্যানকেক আকারে ভেঙে পড়েছে। নিচের তলাগুলো বেশ নমনীয় হয়, সেগুলো আগে ভেঙে যায়। ফলে ওপরের তলার স্ট্রাকচার তার পুরো ওজন নিয়ে নিচে বসে যায়। যখন আটকা পড়া মানুষদের ওপর কয়েকশো টন ওজন পড়ে, তখন উদ্ধারকারীদের পক্ষে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ শুরু করতে হয় সম্পূর্ণ উপর থেকে। ভারী যন্ত্রপাতি দিয়ে ধীরে ধীরে ওজন কমিয়ে নিচে যেতে হয়। নিচ থেকে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। এই কারণে প্রথম কয়েক ঘন্টার পর থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা তীব্রভাবে হ্রাস পাচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ। গত 24 জুন আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পের পরিসংখ্যান বেশ ভয়ঙ্কর। সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত 2954 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 17,000 মানুষ। জীবিত উদ্ধার করা গেছে মাত্র 6,462 জনকে, আর ঘরবাড়ি হারিয়ে গৃহহীন প্রায় 16,000 মানুষ। প্রকৃতির এই নিষ্ঠুরতার সামনে মানব সভ্যতা আজ আতঙ্কিত। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হচ্ছে ফেরার আশা, তবুও থেমে নেই উদ্ধারকারীদের লড়াই। ইমতিয়াজ আহমেদ, RTV।